বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম সবাই। আজ আমি আলাপ করব কিছু নসিহা নিয়ে, যাতে আমরা একটু চিন্তা ভাবনা করতে পারি। বিশেষ করে যারা দিনের পথ থেকে একটু সরে ছিলাম বা সরে আছি, হয়তো কারো উপকারে দিবে ইনশাআল্লাহ। এর আগেও আমি এই মোটিভেশনাল টক্স নিয়ে ৬টা পর্ব করেছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, শুনে নিন প্লিজ। আপনার ডানে বামে চারিদিকে তাকিয়ে দেখুন। আপনি কি দুর্দশাগ্রস্ত হতভাগাদের দেখতে পান না? প্রতিটি ঘরে শোক আছে, বিরহ আছে, কষ্ট আছে। প্রতিটি গাল বেয়ে চোখের পানি ঝরছে। কত না বিপদ আপদ আছে, আর মানুষ কতই না ধৈর্যশীল। আপনি একাই শুধু সমস্যাগ্রস্ত নন, আপনি একাই শুধু বিপদে পড়ছেন সেটা ভাববেন না। অন্যর সাথে তুলনা করলে দেখবেন আপনার সমস্যা তাদের চাইতে অনেক কম। আপনি গাজার দিকে তাকায়ে দেখুন না, কত রুগ্ন ব্যক্তি রোগশয্যায় বিছানায় শুয়ে অবর্ণনীয় যন্ত্রণা ভোগ করছে। কত লোক বিনা কারণে বন্দী হয়ে বছরের পর বছর সূর্যের মুখ দেখেনি। তারা জেলখানার ছাড়া বাইরের কিছুই চিনে না। কত নারী পুরুষ তাদের সন্তানদের অকালে হারিয়েছে। কত লোকই না সমস্যাগ্রস্ত, অভাবগ্রস্ত। যারা আপনার যে শোচনীয় অবস্থায় আছে তাদের কথা মনে করে সান্ত্বনা লাভ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা কখনো তোমাদের উপরের দিকে তাকাবে না, তোমাদের চাইতে নিচে খারাপ অবস্থায় যারা আছে তাদের দিকে তাকাবে। জেনে রাখুন যে এই দুনিয়া ঈমানদারদের জন্য জেলখানার মতো একটি দুঃখ এবং বিষণ্ণতার ঘর। সকালবেলা প্রাসাদগুলো মানুষে ভরা থাকে, আর মুহূর্তে আবার সেগুলা বিরান হয়ে যায়, এমটি হয়ে যায়। কখনো জীবন কয়েকদিনের বা ক্ষণিকের মধ্যে দারিদ্র্য, মৃত্যু, বিচ্ছেদ, অসুস্থতা ঘটতে পারে। ১ সেকেন্ডে বিপদ হতে পারে। আল্লাহ পাক বলেছে সূরা ইব্রাহিমের ৪৫ নম্বর আয়াতে, আর তোমরা তাদের আবাসস্থলে বসবাস করতে, যারা নিজের উপর অত্যাচার করেছিল, এবং আমি তাদের সাথে কী আচরণ করেছিলাম তা তোমাদের নিকট সুস্পষ্ট ছিল, আর আমি তোমাদের জন্য অনেক দৃষ্টান্ত উপস্থাপন করেছি। অভিজ্ঞ উট যেমন একটিমাত্র পাথরের উপর হাঁটু গেড়ে বসতে পারে, প্রয়োজন হলে আপনাকেও এর মতো প্রতিকূল পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। বাইন মাছ যেমন কাদার মধ্যে থাকে, কিন্তু তার গায়ে কিন্তু কাদা জড়িয়ে যায় না। আপনিও তেমনি মন্দ পরিবেশের থেকেও মন্দে জড়াবেন না। সেই সাথে অন্যরা ভালো হয় না এই ভেবে দুঃখবোধ করে নিজেকেও ধ্বংস করবেন না, কারণ আল্লাহ নিজেকে ধ্বংস করতে নিষেধ করেছেন, এবং হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আপনি সূরা আশ-শুআরার ৩ নম্বর আয়াতের তাফসীর দেখতে পারেন। আপনাকে অবশ্যই আপনার সমস্যাগুলো চিনতে হবে। আপনার চারিপাশের লোকদের সমস্যার সাথে এবং আপনার আগে যারা এসেছে তাদের সমস্যার সাথে তুলনা করে দেখতে হবে। আপনার বোঝা উচিত যে তাদের তুলনায় অনেক আপনি ভালো অবস্থায় আছেন। এটাও বোঝা উচিত যে আপনি শুধু ছোটোখাটো কিছু সমস্যায় আক্রান্ত হয়েছেন। আল্লাহ তাআলার দয়ার জন্য তার প্রশংসা করুন। আপনার জন্য তিনি যা রেখে দিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ দিন, শুকরিয়া জ্ঞাপন করুন। তিনি যা ছিনিয়ে নিয়েছেন তার জন্য তার নিকট পুরস্কার, উত্তম প্রতিদান চিন্তা করুন। ওটার বিনিময়ে আল্লাহ দিবে উত্তম প্রতিদান, সেটা চিন্তা করুন, এবং দুর্দশাগ্রস্তদের কথা ভেবে সান্ত্বনার খোঁজ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে অনেক উপমা। উটের নাড়ি ভুঁড়ি উনার মাথায় চাপানো হয়েছিল, তার পা থেকে রক্ত ঝরছিল, তায়েফবাসীরা তাকে পাথর মেরে রক্তাক্ত করেছিল, উনাকে গিরিপথে বন্দী করা হয়েছিল, সেখানে তিনি গাছের পাতা খেতেও বাধ্য হয়েছিলেন। মক্কা থেকে, নিজ জন্মভূমি থেকে বিতাড়িত করা হয়েছিল। যুদ্ধে তার সামনের দাঁত উনার সামনের দাঁত ভেঙে গিয়েছিল। তার নিষ্পাপ স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দেওয়া হয়েছিল। উনার ৭০ জন সাহাবীকে হত্যা করা হয়েছিল। তিনি তার ছেলেদের এবং অধিকাংশ মেয়েদের মৃত্যুর শোক পেয়েছিলেন জীবিত থাকা অবস্থায়। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় উনার ৪ ছেলে আর ৩ মেয়ে মৃত্যু হয়েছিল। ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য তিনি পেটে পাথর বেঁধে থাকতেন, এবং তাকে তার পরিচিত মানুষেরা কবি, জাদুকর, গণক, পাগল ইত্যাদি অপবাদও দিয়েছিল। আর এত সব কিছু একই সময় ঘটেছিল। এত সব ঘটনার পরেও তিনি অনেক ধৈর্য ধারণ করেছিলেন। এত সব সাংঘাতিক অগ্নি পরীক্ষা, দুঃখ কষ্টের মাঝেও মহান আল্লাহ উনাকে রক্ষা করেছিলেন। নবী জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়েছিল। মুসা আলাইহিস সালামকে ভীষণ জ্বালাতন করা হয়েছিল, উনি দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, এবং অনেক সালফে সালেহিন ইমামগণও একইভাবে অত্যাচারিত হয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইসলামের এই ৩ খলিফায় গুপ্তঘাতক কর্তৃক নিহত হয়েছিলেন। অতীতে অনেক আলেমকে বন্দী এবং অত্যাচার করা হয়েছিল। আল্লাহ বলেছে সূরা বাকারা ২১৪ নম্বর আয়াতে, নাকি তোমরা এই কথা ভেবে বসে আছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনও তোমাদেরকে পূর্ববর্তীদের মতো পরীক্ষা করা হয়নি। তারা অভাবগ্রস্ত, রোগগ্রস্ত এবং শিহরিত হয়েছিল। দোয়া করার জন্য, আল্লাহর কাছে চাওয়ার জন্য তাহাজ্জুদের সময় বেছে নিন, মানে ফজরের নামাজের আগে ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, ক্ষমা ভিক্ষা করুন, হেদায়েত প্রার্থনা করুন। ওই সময়টায় দোয়া কবুলের সময় আল্লাহ শেষ আসমানে নেমে এসে বলে, কে আমার কাছে আছো, কিছু চাবে আমি দিব, আমার কাছে দোয়া করবে আমি দোয়া কবুল করবো, ইত্যাদি বলতে থাকেন ফজরের আগ পর্যন্ত। আমাদের অনেকেই বলেন বা ভাবেন যে রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতে গেলে নাকি শয়তান ভয় দেখায়, নানা রকম আওয়াজ শুনতে পাওয়া যায় ইত্যাদি, বাইরের উঠানে পানির কলকেও ছাড়ি ইত্যাদি ইত্যাদি। অনেক বছর আগে একসময় আমিও এগুলো ভেবেছি। শুধু তাই নয়, অনেকবার ভয়ও পেয়েছি। তার কিছু অভিজ্ঞতা আজকে শেয়ার করব। প্রায় যেটা হতো, মাথার উপর অ্যাটিকে ধুপ করে একটা আওয়াজ হতো, বা কোনো পাথর পড়ার আওয়াজ হতো, অথবা ২ ওয়ালের মাঝে কিছু পাথর বা কিছু গড়িয়ে পড়ার আওয়াজ হতো, অথবা কিচেনের ডিশ র্যাকে রাখা বাসন পেয়ালাগুলো ঠাস করে আওয়াজ করে উঠত। অমনি বুক ধড়াস করে উঠত, মনে হতো নিশ্চয়ই শয়তান বা জিন এটা করেছে, গা ছমছম করত। পরে আস্তে আস্তে খেয়াল করলাম যে এগুলো সকালে বা দিনের বেলাতেও হচ্ছে। বাড়ি পুরনো হয়ে গেছে, দেয়াল থেকে টুকটাক ভেঙে খসে তো পড়বেই, বাসন কোসন রাখার সময় ঠিক মতো হয়তো রাখিনি, তাই একটু নড়ে গিয়ে আওয়াজ তো করতেই পারে। তবে দুপুরবেলা খেয়াল করি না, পাত্তা দেই না, ভয় লাগে না, যেহেতু আলো থাকে আর আওয়াজগুলা কানে কম লাগে। আর রাতের নীরবতায় সেটা কানে বেশি জোরে এসে লাগে। আর রাতে তো এমনিতেই অন্ধকারে ভয় লাগে, এই আর কি। আর যদি ওই সময় আপনি কখনো টিভিতে নাটক বা মুভি দেখেন, নাউজুবিল্লাহ, এগুলো বেশিরভাগই হারাম, যেহেতু অশ্লীলতা থাকে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। যদি আপনি কোনো দিন ওই তাহাজ্জুদের সময় বসে নাটক আর মুভি দেখেন, তবে কিন্তু সেই আওয়াজগুলো ঠিকই হচ্ছে, কিন্তু তখন কিন্তু আপনার কানেও যাবে না, বা এক ফোঁটা ভয়ও লাগবে না, পাত্তাও দেই না আমরা, তাই না? কারণ ইবাদত করতে গেলে, আল্লাহকে খুশি করতে গেলে শয়তান তো পিছে লাগবেই, ওয়াসওয়াসা তো দিবেই। নাটক মুভি দেখতে বসলে তার আপনার পিছে লাগার দরকার নেই, কারণ তখন আপনি আল্লাহর ইবাদত করছেন না, আপনি শয়তানকে খুশি করছেন। সুতরাং তার কাজ হয়ে গেছে। আজাইর আপনার পিছে বসে থেকে সে কী করবে? একবার কি হলো, আমি তাহাজ্জুদ পড়ব বলে উঠে অজু করছিলাম। হঠাৎ উপর থেকে, ওই যে উপরে সিলিংয়ে যে এয়ার কন্ডিশন বা হিটারের একটা ইয়ে থাকে না, উইন্ডো জাতীয়, যেখান দিয়ে বাতাসগুলো আসে, তো সেখান থেকে এক মুঠি মাটি ঠিক আমার গা ঘেঁষে সিঙ্কে, মানে আমি সিঙ্কে অজু করছিলাম, আর পাশে এসে পড়ল। আমি আঁতকে উঠে উপরে তাকালাম, কাঁপুনি শুরু হলো। আমি শিওর যে উপরে অ্যাটিক থেকে কেউ আমাকে ভয় দেখাচ্ছে, আর এই মাটিটা ছুঁড়ে মেরে ভয় দেখানোর চেষ্টা করছে। অনেক বছর আগে একটা হরর মুভি দেখেছিলাম, নাম ছিল দ্য এক্সোরসিস্ট বা সামথিং। এরপর থেকেই এই অ্যাটিকের ভয়টা চেপে বসেছিল, সেখানে যেহেতু অ্যাটিক থেকেই খারাপ কিছু এসেছিল। যাই হোক, ২৮ বছর যাবৎ আছি এই বাসায়, একবারও কিন্তু উপরের অ্যাটিকে যাইনি। অ্যাটিকটা হচ্ছে আমার উপরে একটা পুরা তলার মতন আছে, যেখানে এসির পাইপ টাইপ এটা সেটা, ওখানে দিব্যি মানুষ লাইট টাইট দিয়ে বাসও করে, মানুষ রুম বানিয়ে ফেলে। তো মাটিটা কে ছুঁড়ল উপর থেকে? কে আর হবে? জিন শয়তান। ভয় এমন চেপে বসলো যে আর নামাজ পড়তেই পারলাম না। লিভিং রুমের সোফায় বসে এদিক তাকাচ্ছি ওদিক তাকাচ্ছি আর জিকির করছি। আমার বাম পাশে লন্ড্রি রুম, মানে দরজাটা বন্ধ, আর ওই লন্ড্রি রুমের ওই পাশে হচ্ছে গ্যারাজ। সাডেনলি গ্যারাজ থেকে লন্ড্রি রুম থেকে একটা গড় গড় করে আওয়াজ হয়ে কাঁপতে কাঁপতে কী জানি আমার কাছে আসতে লাগলো। আমি আতঙ্কে সেই বাম দিকে তাকিয়ে ভাবছি, এই বুঝি লন্ড্রির দরজা ধারাম করে খুললো কোনো ভয়ঙ্কর কিছু। সত্যি কিন্তু হলো কিছু। কি হলো? আমাকে আমার সোফা সব বিরাট একটা ধাক্কা মারলো কে জানি বাম দিক দিয়ে। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম। বর ঘুম থেকে দৌড়ে এলো। আমি বললাম, বিলিভ মি, আমাকে গ্যারাজ থেকে লন্ড্রি রুম থেকে কে যেন এসে জোরে একটা ধাক্কা দিল। আমি বাথরুমে যখন অজু করছিলাম, উপর থেকে কে যেন মাটি ছুঁড়ে মেরেছে। আমি আতঙ্কে রীতিমতো কাঁপছিলাম। বর সব লাইট অন করে দেখলো, লন্ড্রি রুম গ্যারাজ সব দেখলো। আমি তখনও আতঙ্কে ফ্রোজেন হয়ে আসি, হার্টবিট অনেক বেড়ে গেছিলো। আমার হাজব্যান্ড বলল যে সেও ঘুমের মধ্যে ফিল করেছে কে যেন তার বেডে জোরে ধাক্কা দিয়েছে।
যেই না ও এই কথা বলেছে অমনি ১ সেকেন্ডে বুঝে গেছি কী ঘটেছে। আমরা ২ জন একসাথে চিল্লালাম, ভূমিকম্প না তো! ফেসবুক অন করলাম, ইয়াপ! লোকাল ফ্রেন্ডরা অলরেডি পোস্ট দিয়েছে, ডিড ইউ জাস্ট ফিল দ্যাট? ওহ মাই গড! বিগ আর্থকোয়েক! নিউজ চ্যানেলগুলোতে কে কোন জায়গা ছিলা, কে কী করছিলা ভূমিকম্প হবার সময় ইত্যাদিতে ফেসবুক সয়লা। বেশিরভাগই বলছে ঘুমাচ্ছিল, জোরে বিছানা নড়াতে টের পেয়েছে। দ্যাট ওয়াজ 4.9 ম্যাগনিটিউড, অ্যান্ড তার আগেও কয়েকটা হয়েছে 3.4 অর মোর স্মলার লাইক দ্যাট, যেটার জন্য বাথরুমে অজু কষায় উপর থেকে মাটি একটু ঝরে পড়েছিল। ঘুম চোখে ছিলাম আর অজু করার সময় নড়াচড়া করছিলাম বলে আমি কাঁপুনিটা টের পাইনি। আর যেহেতু সোফায় বসেছিলাম তখনই বড় আর্থকোয়েকটা হলো, তখনই আমি কম্পনটা ফিল করলাম, যেটা সত্যি বাম দিক দিয়ে শুরু হয়েছিল, মাটির তলা দিয়ে অবশ্যই। কম্পনটা যেন মনে হয়েছে কে যেন আমাকে জোরে ধাক্কা মেরেছে। আর তারপর আফটার শক আরও কয়েকটা ভূমিকম্প হলো, 2.3, 2.8 এরকম ছোটোখাটো, যেগুলো তেমন বোঝা যাচ্ছিল না। যদি আমি ঘুমিয়ে থাকতাম তাহলে কিন্তু বিছানা নেওয়ার সাথে সাথে ভূমিকম্পের কথাই মাথায় আসতো। বাট ওই যে নামাজে দাঁড়াতে যাব, তাই এটা শয়তানি ওয়াসওয়াসা ছিল, ভয় দেখানো। অথবা ওই যে ছোটোবেলায় কথাগুলো শুনেছিলাম রাতে উঠলে নানা রকম আওয়াজ হয়, এই সেই, সেগুলো এফেক্ট করেছিল বেশি। মনের কুচিন্তা ভুল আর কি। আর অজু করার সময় থেকেই মাটি পড়াতে উপর দিয়ে যে ভয় পেয়েছিলাম, এই জন্য এই ধাক্কাটা আমার কাছে অনেক বড় ভয়ের, ডাবল ভয়ের মতো লেগেছে। তাই এইসব আওয়াজ-টাওয়াজকে একদম পাত্তা দিবেন না। আমি দিনের বেলাও দেখেছি এইরকম আওয়াজগুলো কন্টিনিউ হচ্ছে, কিছু না কিছু পাথর গড়ানো ইয়ে। আমি এখন বুঝে গেছি আমার বাসাটা পুরান হয়ে গেছে, তো এগুলো আওয়াজ হবেই। তো এইসব আওয়াজ-টাওয়াজকে একদম পাত্তা দিবেন না। ৩ বার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে ৩ বার থুতু ফেলবেন। সত্যি, সত্যি থুতু ফেলবেন, থুতু ফেলার মতো করবেন। সূরা ফালাক, সূরা নাস পড়তে পারেন, আয়াতুল কুরসি পড়তে পারেন। দেখবেন কদিন পর এসব ভয় পাওয়া একদম কেটে যাবে ইনশাআল্লাহ। ইফ ইউ ডোন্ট বিলিভ মি, জাস্ট ট্রাই করে দেখুন না। ফজরের সালাতের ১ ঘন্টা না পারলেও ২০-৩০ মিনিট আগে উঠুন, ৪ রাকাত তাহাজ্জুদ, আর ১০ মিনিট আগে যদি উঠেন ফজরের ২ রাকাত পড়তে পারবেন, অথবা দোয়া করতে পারবেন ১০ মিনিট ইনশাআল্লাহ। আল্লাহ তখন দোয়া কবুল করেন, দুনিয়ার আসমানে নেমে আসেন। দোয়া কবুলের সময় দেখবেন আস্তে আস্তে সব ভয়গুলো কেটে যাবে ইনশাআল্লাহ। আপনি আল্লাহর নৈকট্যশীল হবার চেষ্টা করবেন, আর আল্লাহ আপনাকে সাহায্য করবেন না তা কী করে হয়? নিশ্চয়ই আল্লাহ সাহায্য করবেন। আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই আসবো পরের পর্ব নিয়ে। শেষ করার আগে একটা ছোট রিকোয়েস্ট করতে চাই। আমার এই চ্যানেল আপনারা যারা দেখেন তাদের ৯০% মানুষ সাবস্ক্রাইব করেননি, মাত্র ১০% করেছেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এতে আমার উৎসাহ বাড়বে আরও নতুন নতুন ভিডিও আপলোড করা ইনশাআল্লাহ। আর এটা শেয়ার করুন, হয়তো কারো কাজে লাগবে, আপনিও সোয়াব পাবেন ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।